না না না, জাস্ট জুমে আপনি দেখেন একটা রেকর্ড অপশন আছে জুমে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, চলবে। আজকে হচ্ছে আপনার অন পেজ অ্যানালাইসিস, সরি, আজকে হচ্ছে অফ পেজ অ্যানালাইসিসের ক্লাস। হ্যাঁ, কম্পিউটার অফ পেজ অ্যানালাইসিস। অফ পেজ অ্যানালাইসিসটা কি? অফ পেজ অ্যানালাইসিসটা বা অফ পেজটা কি? অফ পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাহিরে এসে যে এসইওটা করা হয় তাকে অফ পেজ এসইও বলে, বা লিঙ্ক বিল্ডিং বলে, বা ব্যাকলিঙ্ক বলে। হ্যাঁ, তো এই যে আপনার কম্পিটিটররা কোথায় কোথায় অফ পেজ এসইওটা করছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, কোথায় কোথায় তার লিঙ্ক বিল্ডিং করছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট যদি আপনি করতে পারেন, আর সেটা উপর ডিপেন্ড করে কিন্তু আপনিও কি করতে পারবেন, ব্যাকলিঙ্ক করতে পারবেন, তাই না? হ্যালো ভাই, একটু আবার বলবেন, কথা বোঝা যায়নি। বললাম যে আপনার যারা কম্পিউটার আছে, হুম, তো তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে। অফ পেজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে এসে যে কাজগুলো করা হয়, যে এসইওটা করা হয়, সেটা হচ্ছে অফ পেজ এসইও বলে। মানে লিঙ্ক বিল্ডিং করা, ব্যাকলিঙ্ক করা। হ্যাঁ, অন্য জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে ছেড়ে দিয়ে আসা। তো এর ফলে কি হয়? এর ফলে হয় হচ্ছে যেই ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করতেছেন সেই ওয়েবসাইটের কিছু একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আপনি পাবেন। বিষয়টা হচ্ছে এরকম। তো আপনার ওয়েবসাইটে আপনার আপনার নিশে যারা কম্পিটিটর, আপনার নিশের কম্পিটিটর যারা, তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, হ্যাঁ, তারা কোথায় কোথায় তাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে দিয়ে তারা র্যাঙ্ক আপ করছে, ওই সকল সাইটগুলোতে যদি আপনি যে লিঙ্ক আপ করেন, তাহলে কি আপনিও কি তার সাথে কম্পিটিশনে আগে যাবেন না? আপনিও তো র্যাঙ্ক আপ করবেন না তার সাথে সাথে? হ্যালো, যেভাবে বুঝছি মানে অন্য কোনো সাইডে আমাদের পেজের লিঙ্ক গুলা এখানে পোস্ট করে, এটা না? হ্যাঁ, সেটা কিন্তু কম্পিটিটর কোথায় কোথায় করছে, আমার কম্পিটিটর কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, সেটাকে ফাইন্ড আউট করে বের করা। যেমন জাহিদ ভাই, ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করতে আসছেন মার্কেটে, আপনি একটা নিশ নিয়ে কাজ করতেছেন, সেটা নিশটা হইতে পারে ধরেন ঘড়ি, রিস্টওয়াচ, হাতগুলো। তো আপনি যেটা নিয়ে কাজ করতে আসছেন, এটা নিয়ে অলরেডি ধরেন সিতারা আপু, উনি মার্কেটে অলরেডি এটা নিয়ে সাকসেসফুল, উনি প্রচুর পরিমাণে এটা নিয়ে সেল করতেছে, এটা নিয়ে উনি মার্কেটিং করে ফেলছে, ব্যাকলিঙ্ক করে ফেলছে অনেক। তো এখন সিতারা আপু যে আপনার র্যাঙ্ক আপ করছে, বা ভাইয়া, সিতারা আপু যে, সিরাত। ও সিরাত, আচ্ছা সরি আপু, সিরাত Sorry আপু আপু। আপনার, হ্যাঁ, সিরাত আপু র্যাঙ্ক আপ করছে। তো এখন উনি কিভাবে র্যাঙ্ক আপ করছে, উনি কোথায় কোথায় ওনার ওয়েবসাইটের লিঙ্কটা দিছে, এই জিনিসটা যদি আপনি ভাই আপনি পান, তো আপনার কি সেটা মানে আমার র্যাঙ্ক আপ করতে সাহায্য করবে এটা, মানে সহজ হবে না? আপনার র্যাঙ্ক জি। আপ করতে সহজ হয়ে যাবে না? তো এই জিনিসগুলোকে আজকে খুঁজে বের করবো, আর এটাই হচ্ছে কম্পিউটার অফ পেজ অ্যানালাইসিস। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। ভাইয়া, যদি ফেসবুকে ফ্রেন্ডদেরকে লিংকটা শেয়ার করে তখন কিভাবে পাওয়া যাবে? ফেসবুকে ফ্রেন্ডদেরকে যদি লিংক শেয়ার করেন, সেক্ষেত্রে তারা যদি ওইভাবে আপনার ওয়েবসাইটে ঢুকে, তাহলে তো তারাও আপনার এক প্রকার ট্রাফিক ওইখানটায় চলে গেল। তারা তো আমার ফ্রেন্ড, মানে ও ট্রাফিক ঠিক আছে, কিন্তু কম্পিটিটররা কিভাবে পাবে? আপনার
ফ্রেন্ডদেরকে আপনি কিভাবে দিবেন? লিংকটা ওইখানে কিভাবে শেয়ার পাবেন করে আমি দেখাচ্ছি, কিভাবে পাবেন দেখাচ্ছি। ভাইয়া অন পেজ কম্পিউটার অ্যানালাইসিস এর কোনো মানে চার্ট কোনো কিছু কি শেয়ার করা হয়েছে গতকালকে? গ্রুপে গ্রুপে ভাইয়া কিছু পাইনি। গ্রুপ চেক আপু একটা করেছি, এখানে এক্সেল শিট আছে এখানে। এইটা তো একটু আবার দেয়া হবে, ওটা নাই দেখলাম। না না, ওইটা পাশের ইয়েটাতে আছে, আপনি দেখেন ওখানে একটা জেনারেল লেখা আছে, একটা অন পেজ লেখা আছে, আপনি ডাউনলোড করেন তাহলে বুঝতে পারবেন। কম্পিউটার অ্যানালাইসিস নামের একটা এক্সেল ফাইল পাইছেন? আগে সেটা বলেন। ভাইয়া এখন ডাউনলোড হয়েছে। পাইছেন? শীট পাইছেন? জি ভাইয়া। এই যে আপনারা তো গ্রুপে কেউ কথাও বলেন না, গ্রুপে কেউ আসেনও না, গ্রুপে কারো ওইরকম মেসেজ টেসেজও নাই। এই যে, কালকে আমি মেসেজ দিলাম, তারপরে আজকে আবার আমি মেসেজ দিলাম, এর ভিতরে কারো অ্যাক্টিভিটি নেই। তো এটা তো এভাবেই দেখা যায় কম্পিউটার অ্যানালাইসিস। তো ওইখানটা দেখেন, ওপেন করার পরে দেখেন নিচে লেখা আছে জেনারেল, তার পাশে লেখা আছে অন পেজ। হ্যাঁ, না দেখে শুধু শুধু ব্লেম দেন। আচ্ছা, সো এই অন পেজ অ্যানালাইসিস, সরি অফ পেজ অ্যানালাইসিসটা এখন কিভাবে করব? এটা করতে হলে আমাদের মজের হেল্প নিতে হবে, ঠিক আছে? আমাদের মজের হেল্প নিতে হবে। আমাদের ইয়েটা কি ছিল? তো এই যে এটাই তো আমাদের কিওয়ার্ড ছিল, তাই না? এটা নিয়ে তো কাজ করতেছিলাম। তো এখন মজটা ওপেন করি।
কেউ যদি আগে থেকে কোনো কাজ করে থাকেন এই রিলেটেড, অন্য কোনো টুলস ইউজ করে থাকেন, করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে বিষয়গুলা সেম। ভাই সবাই কি ফ্রি টুলস গুলো ইউজ করে? না ভাই, ভাইয়া এখন যদি আপনাকে বলি যে ভাই আজকে আপনার এইচএফ কিনতে হবে, এসইএম রাশ কিনতে হবে, কালকে দেখবো, আজকে আপনার আছেন 16-17 জন যারাই আছেন না কেন, কালকে দেখবো হয়তো বেশি জোরে গেলে 5 থেকে 6 জন থাকবে, বুঝছেন? হ্যাঁ ভাই। আর যতটা ফ্রিতে ইউজ করা যায় করবেন, যেগুলো পেড লাগে সেগুলোর জন্য আমি আছি, আমি পেড করে দিব। জাস্ট কাজগুলো ভাই দয়া করে করেন, তাইলে আর গায়ে লাগবে না পেড টুল দিতে। তো আসেন, আর কি কি টুলস ইউজ করা যাবে? কি কি টুলস ইউজ করা লাগবে? জি জি। এই পর্যন্ত কয়টা করলেন টুলস ইউজ করলেন? মজ, এসইও। এসিএম, গুগল অ্যাড, গুগল এসইও মেটা, এসিও মেটা, তারপরে হচ্ছে উবার সাজেস্ট, এসইও কোয়াক, কিওয়ার্ড করে বিহার, তারপরে আরো আছে আমার এত কিছু এখন মনে পড়তেছে না। উবার সাজেস্ট। এত কিছু মনে পড়তেছে না না, ভাই অনেক আছে। আমার কোশ্চেন ছিল যে প্রত্যেক মানে এই যে অফ পেজ অ্যানালাইসিস যে করব ওটা মানে কয়টা টুলস দিয়ে করা যাবে? আচ্ছা, মানে কয়টা মজ টুলস ডট, দিয়ে জি করা যাবে মদ এটা, ছাড়া? জি জি এটা প্রত্যেকটা এসইও টুলস, প্রতিটা এসইও টুলস দিয়ে বর্তমানে করা যায়, তারা ওই ফিচারটা রাখে। আপনার চাইলে আপনি এইচএস দিয়ে করতে পারেন, আপনি চাইলে এসইএম রাশ দিয়ে করতে পারেন, আপনি চাইলে স্পাই গ্লাসেস দিয়ে করতে পারেন, তারপরে হচ্ছে আপনার এই যে মজ, মজ দিয়ে করা যাচ্ছে, তারপরে হচ্ছে উবার সার্ভিস দিয়েও করা যায়। হুম, তো সব থেকে এটাই খুব সহজে করতে পারবেন আপাতত বিগিনিং অবস্থায়। আর ওগুলো যদি কখনো ইউজ করতে চান তাহলে পারচেজ করতে হবে। সো টুলস গুলোর প্রাইস দেখলে মনে করেন এখানে আর কেউ থাকবেন বলে আমার মনে হয় না। দেখেন দেখেন প্রাইস দেখি। হ্যাঁ দেখাবো দেখাবো, টেনশন নিয়ে না, দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে ভাই, আর দেখাইতে হবে না। কিনবেন? এত ডলার ইনকাম করতে পারি কিনা এটা তো কথা। হ্যাঁ, তো এটাই যে আজকে যদি বলি যে ভাই আহ, আপনারা এই টুলস গুলো পারচেস করেন, এগুলো ছাড়া আপনারা কাজ করতে পারবেন না, কালকে দেখবো একজন থাকবেন না ক্লাসে। তবে সবচেয়ে এখানে প্রত্যেকটা টুলস এর ভিতরে সব থেকে বেটার হচ্ছে এটা। আর তারপরে একটা দেখবেন এই যে দেখে নেন। সো কি দরকার ভাই? আর যেটা ফ্রিতে যতটুকু সম্ভব আমরা ইউজ করব। পেডের দরকার হইলে পেডটা ব্যবস্থা আমি করে দিব, আল্লাহর রহমতে কষ্ট হবে না দিতে যদি কাজগুলো করে।
দেখছেন মজার প্রাইস। তো অনেক প্রাইস টাইস দেখলাম টুলস এর, ঠিক আছে, আর টুলস এর প্রাইস দেখে লাভ নাই। এক সময় দেখবেন কি জানেন, এই যে এই রেটের প্রাইসও কিনতে না গায়ে লাগবে না। কেউ যদি আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে 2টা বছর লেগে থাকেন, এখান থেকে যারাই আছেন না কেন 2টা বছর লেগে একদম ধুমায় কাজ করবেন, এই প্রাইসটা দিয়ে টুলসটা কিন্তু তখন গায়ে লাগবে না। উদাহরণস্বরূপ আপনি 2016 থেকে। সো এখন যেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করি, হ্যাঁ, কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে দেন যে আমাদের কম্পিউটারদের পেজ আসলো, এই পেজগুলোকে আমরা এবার অ্যানালাইসিস করব। কিভাবে করব? প্রথমটায় কিছুই নেই, কোনো লিঙ্কস নেই। তো সেকেন্ডটা থেকে আমরা শুরু করি। সেকেন্ডটা থেকে শুরু করব কেন? দেখেন আমরা এখন কি করব, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, কোথায় কোথায় সে লিঙ্ক আপ করছে, ওই জিনিসগুলো আমরা চেক করব, তাই না? তো এখানটাতে এটা করার জন্য কি করব, এই যে দেখেন এই পেজ আছে, পেজের পাশে একটা কি আছে, লিংক আছে, এই লিংকটাতে ক্লিক করবেন। লিংকটাতে ক্লিক করার পরে এই চলে আসলেন, ঠিক আছে। এটা আসার পরে তারপরে এখানটায় ক্লিক করবেন, ইনভার্ট নামের অপশন আছে একটা, ওভারভিউতে থাকবে, ওভারভিউ থেকে ক্লিক করে চলে আসবেন ইনভার্টে ক্লিক করার পরে দেন আপনি এই যে দেখেন এখানটা কি, এগুলোতে আমাদের কম্পিউটার লিংক আপ করছে, তাদের ওয়েবসাইট গুলোকে লিংক করে দিছে, ঠিক আছে, তাদের ওয়েবসাইট গুলোকে লিংক করেছে। কিভাবে চেক করবো আসেন দেখি। আমাদের কম্পিউটার বাবা সবই তো নফলো। ভাই ব্যাকলিঙ্ক করতে কি কোনো ডলার খরচ লাগে, কোনো কস্ট লাগে? ব্যাকলিংক করতে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি কেনে, মানে গেল এই সেইটা। এই তো আমাদের কম্পিউটার ওয়েবসাইট, তাই না? সো এই লিংক আপ করছে কই, এই সেইখানটাতে। সো আসেন দেখি। কপি করেন, এখানটা আসেন, কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল ভি দেন, আসেন সব ইমেজ তাই হতো।
এই হলো ব্যাপারটা। দেখি তো নিচে আসি। হ্যালো, শুনতেছেন সবাই? হ্যালো, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের পেজ। এটা কি কম্পিউটারের পেজ? তো এই কম্পিউটারের পেজটাকে কি করলাম, এই যে লিংক অপশনটাতে ঢুকলাম। ঠিক আছে, লিংক অপশনটাতে ঢোকার পরে এখানটায় আসলাম, আসার পরে তারপরে ইনবাউন্ড লিংকে ক্লিক করলাম। ইনবাউন্ড লিংকে ক্লিক করার পরে দেন আপনার এই যে এই লিঙ্কগুলো দেখতেছেন, এই সাইটগুলোতে সে লিংক আপ করছে। ঠিক আছে, এই সাইটগুলোতে সে লিংক আপ করছে। তো এখন একটা লিংকে আমি ঢুকলাম, এই যে এটাতে ঢুকার পরে আমাকে এই সাইটে নিয়ে আসলো। এই সাইটের ভিতরে সে লিংক করছে, কিসের লিংক করছে? এই যে এই নামের উপরে লিংক করছে, এই যে এই নামটার উপরে লিংক করছে, এই নামটার উপরে লিংক করছে। তো চেক করলাম, এই যে এটা পাইছি। তারপরে এখানে দেখে কি মনে হচ্ছে না এটাতে আমি ঢুকতে পারবো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই পারবেন। হ্যাঁ। তো ধরেন এই যে এটাতে ঢুকলাম, ঢুকার পরে দেখেন আমাকে এই সাইডে নিয়ে আসলো। এবার দেখেন এই পেজটা আর এই পেজটা কি এক পেজ না? এই পেজটা আর এই পেজটা জি ভাইয়া, হ্যাঁ সেম পেজ। সেম পেজ। তো এই যে সেম পেজ দুইটা, আর আসলাম এইখান থেকে, তাই না? এটাই হচ্ছে আপনার মূলত ব্যাকলিংকের কাজ। এখান থেকে ক্লিক করে এই পেজে চলে আসছি আমি। এরকম করে দেখে আমাদের একটা লিস্ট করতে হবে যে কোথায় কোথায় সে ব্যাকলিংক করছে, কোথায় কোথায় সে আর কি তার ওয়েবসাইটের লিংক গুলাকে ছেড়ে দিয়ে আসছে। তো এক্ষেত্রে এখন অ্যাকচুয়ালি আমরা সব পেজ গুলো নিব না, এখানে যাদের রেজাল্ট দেখতেছি সবগুলো আমরা নিব না, আমরা জাস্ট গুটি কয়েক জিনিস নিব। গুটি কয়েক জিনিস নেব বলতে তার আগে এখানটায় আপনাদের কিছু ক্লিয়ার করে নিই। লিংক সাধারণত অনেক দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো লিংক আর একটা হচ্ছে নো ফলো লিংক। সরি, আগে হচ্ছে লিংক দুইটা একটু মিসিং করে গেছি। একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড লিংক। ইনবাউন্ড লিংক মানে কি? ইনবাউন্ড লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা পেজের সাথে অন্য একটা পেজের লিংক আপ করানো, এটা হচ্ছে কি ইনবাউন্ড লিংক। আর আউটবাউন্ড লিংক কি? আপনার ওয়েবসাইটের
একটা পেজকে অন্য একটা ওয়েবসাইটের পেজের সাথে লিংক আপ করানোটা হচ্ছে আউটবাউন্ড লিংক। কথা বুঝতে পারছেন? আউটবাউন্ডটা আবার বলেন। কে জিজ্ঞাসা করলেন? আউটবাউন্ডটা আবার একটু বলেন তো, আমার ওয়েবসাইটের এতটুকুই শুনছি। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। এবার তো বুঝতে পারিনি এবার কি করছেন। এতক্ষণ তো বুঝলাম যে ওটা পেজের সাথে পেজে ছিল, আর আউটবাউন্ডটা ছিল ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট। এখনটা তো আর বুঝলাম না। বুঝি নাই। ভাইয়া এটা বুঝি নাই বলছি ভাইয়া। এটা দেখে কি বুঝেন নাই? যেমন এটা দেখে আপনার কি মনে হচ্ছে? আমার মানে এখানে আমি ডিফারেন্সটা বুঝছি যে এখানে একটা হচ্ছে সাইট উপরেরটা, আর এখন ইনবাউন্ডে যেটা করছেন ওইটা কি জিনিস বুঝতেছি না। যেমন SUEW দিছেন, ওইটা দিয়ে আমি বুঝতেছি না কি মিন করতেছে। ইনবাউন্ড আমার মনে হয় ইনবাউন্ড হচ্ছে আউটবাউন্ডের বিপরীত, এরকম। আচ্ছা,
এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পেজের লিংক। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পেজের লিংক। এটা যে পেজের লিংক, এটাও সেই পেজের লিংক। এই পেজটার সাথে এই লিংক আপ করানো হয়েছে। এই পেজের সাথে এই পেজের লিংক আপ করানো হয়েছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনবাউন্ড লিংক। ভিতরে মানে আমার একটা ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক আপ করানো। জি। আর এটা হচ্ছে ওয়েবসাইট, এই পেজটার সাথে অন্য আরেকটা ওয়েবসাইটের পেজের লিংক আপ করানো, এটা হচ্ছে আউটবাউন্ড লিংক। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন তো ভাই। হ্যালো হ্যালো জি ভাইয়া শুনতে জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা
তো এই হচ্ছে আপনার ইনবাউন্ড আর আউটবাউন্ড। তো এই ইনবাউন্ড আউটবাউন্ডের পরে আউটবাউন্ডের ভিতরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার ডু ফলো আর নো ফলো। আরেকটা পার্ট হচ্ছে ডু ফলো আর নো ফলো। ডু ফলো লিঙ্ক কি? ডু ফলো লিঙ্ক হচ্ছে এই যে ডু ফলো আর নো ফলো। সো ডু ফলো আর নো ফলো বিষয়টা কি? ডু ফলোটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে আপনার লিঙ্কটা সরাসরি ভাবে দিয়ে আসেন, সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি সরাসরি ভাবে অন্য কোনো একটা ওয়েবসাইটে দিয়ে আসেন, সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। দিয়ে আসার পরে যদি সেই ওয়েবসাইট থেকে সরাসরি তাদের যে ট্রাফিকটা আছে, ধরেন তাদের আজকে 10,000 ট্রাফিক বা 15,000 ট্রাফিক, তো সেই ট্রাফিকের একটা পার্সেন্টেজ আপনার ওয়েবসাইটে সরাসরি চলে আসতেছে। হ্যাঁ, সরাসরি ভাবে তার ওয়েবসাইটে ট্রাফিক একটা আপনার পার্সেন্টেজ আপনার ওয়েবসাইটে চলে আসতেছে সরাসরি, সেটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক আপ করে আসলেন, আপনি কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক আপ করে আসলেন, সেই ওয়েবসাইট থেকে ট্রাফিক সরাসরি ভাবে আসতেছে না, হ্যাঁ, যে কোনো পার্সেন্টেজ আকারে আপনি সেখান থেকে ট্রাফিক পাচ্ছেন না। যদি কোনো কি বলে এটাকে, কোনো ভিজিটর, হ্যাঁ, ভিজিটর যদি আপনার ওই যে লিঙ্ক করা ইয়েতে যদি ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, তখনই শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা আসবে, আদারওয়াইজ আসবে না। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? না ভাই, দুটোটা একটু আবার বলতেন। হ্যাঁ ভাইয়া, দুটোটা একটু আরেকবার বলতে পারবেন এটা না? আচ্ছা, ভাইয়া আপনার ফলোটা কোয়ালিটিটা একটু বেশি ভাইয়া, মানে কেমন জানেন জি মানে অডিও সাউন্ড কোয়ালিটিটা খুব বাড়ি বাড়ি। বাজে আছে, কথাগুলো একটু মনে হচ্ছে আপনি অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো কাপা কাপা আসতেছে, নেটওয়ার্কটা ড্রপ এগুলো একটু করতেছে। আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমার এদিকে আজকে ওয়েদারটা এতটা খারাপ না যে কথা কেউ, এর থেকে খারাপ ওয়েদারে খুব ভালোভাবে আপনাদের সাথে ক্লাস করলাম, বাট আজকে কি হয়েছে আমি বুঝতেছি না। আমার মাইক্রোফোনটা কি চলে গেল না আমার পিসিতে প্রবলেম, তাও আমি কনফিউজ। ভাই মাইক্রোফোন চলে গেল। এটা বললেন না ভাই। ওদের আজ সমস্যা নাকি? না সেটা তো সমস্যা না, কিন্তু ঘর থেকে তো খুব একটা বের হই না, বুঝছেন। অনলাইনে অর্ডার দিয়ে দিন। আমি আবার এদিকটা একটু মানে আমরা কাজ আমি অনলাইনে ডিজিটাল। করলেও আমি কেনাকাটাটা অফলাইনেই পছন্দ করি। মানে কোনো জিনিস দেখে না বুঝে নিতে আর কি অতটা ইয়া লাগে না আমার কাছে। ভাইয়া কি বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে? বৃষ্টি না, বৃষ্টি থেমে গেছে ভাই। একটা আমি একটু ওয়েট করেন তো, আমি একটু আরেকবার ট্রাই করে নিই পিসিতে। ভাইয়া মারাত্মক শব্দ হচ্ছে, রিফ্লেকশন আসছে কয়বার? কান জ্বালাপালা করে ফেলছে।
হ্যালো বাংলা মুভির ইফেক্ট আছে হ্যালো ভাই মারাত্মক ভাই, জানাবালা করে বলতে আগের থেকে অনেক বাজে অবস্থা পুরো। ভাইয়া আপনি কি বন্ধ রুমে নাকি? বদ্ধ করা মানে বন্ধ রুমে আছেন? থাকবো না কেউ বদ্ধ করে দেখবো একের জগৎ। ও ভাই আজকে যে অবস্থা, মনে হয় আজকে আমাদের ছুটি। জি ভাইয়া থাক ভাই, বুঝছি পিসিতে প্রবলেম ভাই, যা বুঝলাম, কিছু করার নেই। জি ভাই এখন ঠিক আছে, পারফেক্ট। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একটু ভেজাল আছে, হয়ে যাবে ঠিক হয়ে যাবে। চলবে ভাই, চলবে, দ্রুত চলবে। আজকে ভাই আজকে একটু কষ্ট করেন ভাই, কিছু ভাই মানে আমি ক্লাস শেষে পরে দেখতে হবে আমার কি হয়েছে আসলে। হ্যালো, সো ডু ফলোটা হচ্ছে আছে, সেইখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পেলেন। কিছু শোনা যায় নাই। ভাই মাঝখান থেকে কেটে গেছে কথা। ডু ফলো বলার পর থেকে ঠিক আছে, তারপরে আচ্ছা পর্যন্ত শুনছি। ইয়াসিন ভাই আজকে আপনার ক্লাসটা নেন। ইয়াসিন ভাই ভালো নিজের বলছেন কেন এরকম? ইয়াসিন ভাই, ভাই আমি বুঝাইতে পারবো না, তো আমি বুঝাইতে পারি না। ভাই পারবেন আমরা বুঝি না। আপনি তন্ময় খুব করছেন, ইভেন স্যার আমি তো আছি, ক্লাসটা কন্টিনিউয়াসলি করেন, কি বলেন? ঠিক আছে ভাই, আমরা রাজি আছি। হ্যাঁ তন্ময় ভাই আছে তো, সমস্যা নেই। আরে ভাই আপনারা তো ভয় পান কেন? আমি কিন্তু ক্লাস কিন্তু সিরিয়াসলি এরকম নেওয়াই। ভাই আজকে আপনাদের এক্সাম ভাই, মনে রাখবেন। আমি কিন্তু এবার ক্লাস নেওয়াই। আপনার ইউটিউবে দেখেন প্লেলিস্ট আছে 100 চিটাগং 106 আর হচ্ছে চিটাগং 100 কক্সবাজার 102, ওইখানে দেখাইছেন। আমি কিন্তু এরকম হঠাৎ এক সময় একদিন ভাইয়া একজনকে এখন নেটওয়ার্ক ক্লিয়ার, এখন ক্লিয়ার? এখন আচ্ছা তো শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ক্লাসের সময় তো কি হয় বুঝলাম না তো। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে ডু ফলো লিংকটা হচ্ছে আপনি কোন ওয়েবসাইটে ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসলেন বা ছেড়ে দিয়ে আসলেন, এই যে আমরা লিংকটা ভাই দেখলাম না। শুরু হলো আবার, জি আবার লাফালাফি করতেছে, আওয়াজটা একটু ভেজাল আছে একটু। হ্যাঁ আপনি বলেন, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, আমি হালকা হালকা শুনতেছি। এ তুই আছেন ভাই, উঠে গেছে, এগিয়ে যান। যে না ভাই আপনার- বলেন, ভাই বলেন। হ্যাঁ আপনার ওয়েবসাইটে যে লিংকটা, আপনার ওয়েবসাইটে লিংকটা আছে না, সেই ওয়েবসাইটের লিংকটা অন্য একটা ওয়েবসাইটে আপনি ছেড়ে দিয়ে আসলেন। হ্যাঁ, একটু আগে আমরা কি দেখলাম, মজের মাধ্যমে আমরা দেখলাম কি আমাদের কম্পিউটার ওয়েবসাইটটা সে কি করছে, অন্য একটা ওয়েবসাইটে যে লিংক করে দিয়ে আসলো না। জি হ্যাঁ, তো এই যে এই লিংক গুলো করে দিয়ে আসা, এখানে মনে করেন যদি সে ডু ফলো লিংকটা করে দিয়ে আসে ওইখানটায়, সে যদি ডু ফলো লিংক করে দিয়ে আসে, তাহলে সে ওই যে ওয়েবসাইটের লিংকটা করে দিয়ে আসছে সেই ওয়েবসাইট থেকে যে ট্রাফিক গুলো আছে সেখান থেকে ডিরেক্ট তার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। জি হ্যাঁ, আর নো ফলো লিংক হচ্ছে আপনি ধরেন এই যে লিংকটা করে দিয়ে আসলেন একটা ওয়েবসাইটে, হ্যাঁ, সেই ওয়েবসাইটের ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে ডিরেক্ট আসতেছে না। কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে মানে আপনার ওই লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসে, হ্যাঁ,
আমরা যেরকম আমরা লিঙ্কটাকে খুঁজে কি করলাম, আমরা ওই জায়গায় চলে গেলাম না? হ্যাঁ, এরকম পড়তে পড়তে কেউ যদি কোনো ভিজিটর যদি ওই লিঙ্কে বা ওই লিঙ্কে চলে আসে, তাহলে সেটাই হচ্ছে আপনার নো ফলো। মানে সেটা যদি হয় যে এরকম ভাবে গেলে তাহলে আপনার ভিজিটর পাস হচ্ছে, আদারওয়াইজ ভিজিটর পাস হচ্ছে না। এছাড়া কোনো ভিজিটর তার ওয়েবসাইটে যাইতেছে না, এটাই হচ্ছে আপনার ইনডিরেক্ট লিঙ্ক, হচ্ছে আপনার ডিরেক্ট পাস হচ্ছে না এই লিঙ্ক, এটাই হচ্ছে নো ফলো লিঙ্ক। এখন কি বুঝতে পারছেন? জি ভাই। ইয়াসিন ভাই আপনি একটু রিপিট করে দেন। ইয়াসিন ভাই একটু উদাহরণ দিয়ে বুঝে দিলে ভালো হতো। বলছে যে বোঝানো তো অনেক খারাপ। আচ্ছা আমি বলছি বিষয়টা হচ্ছে ডু ফলো বলতে বোঝানো হচ্ছে যে কোনো পেজে যদি আমাদের কোনো লিংক, আমাদের পেজের লিংক যদি পোস্ট করে দিয়ে আসি, যদি এখানে ভিজিটর ডাইরেক্ট লিংক মানে ক্লিক করে যদি আমাদের পেজে চলে আসে, এটা হচ্ছে ডু ফলো। আর নো ফলো বলতে বোঝাচ্ছে যে পেজে আমরা লিংক দিয়ে আসছি কিন্তু এটা ডাইরেক্ট আসতেছে না, বা স্ক্রল করতে করতে হঠাৎ যদি ভিজিটর যদি ঢুকে আমাদের পেজে ঢুকে ক্লিক করে, তখন হচ্ছে নো ফলো। বুঝি নাই, আপনার কথা কেটে গেছে আমার মতো। ইন্নালিল্লাহ। হ্যাঁ ভাই, সবাই শুনছে। ভাই শুনছি, আমরা শুনছি। ইয়াসিন ভাই বলছে, কি ভাই? উনি যেটা বলছে এটা কি ঠিক বলছিল? ভাই আপনি যেটা বলছিলেন ওইটা উনি বলছে। আচ্ছা, বাকিরা সবাই কি বুঝতে পারছেন? বাকিরা সব কথাটা বুঝতে পারছেন? আপনি আরেকবার নো ফলোটা বুঝা যায়নি ভাইয়া, ডু ফলোটা শোনা গেছে। নো ফলোটা হচ্ছে ডু ফলোর পুরো উল্টো, ডিরেক্ট পাস হবে না। এটা হচ্ছে আপনার সরাসরি ভাবে পাস হচ্ছে, ওইটা সরাসরি পাস হবে না। কেউ যদি ওই লিংকে ঢুকে তাহলেই আপনার ভিজিটর যাবে, আদারওয়াইজ কোনো ভিজিটর যাবে না। ভাই একটা নো ফলোর এক্সাম্পল আছে, দেখাবো কি? এক্সাম্পল? হ্যাঁ দেন। স্ক্রিন শেয়ার করতে হবে। মানে স্ক্রিন অন করবেন? জি। আচ্ছা করেন দেখি, আপনি কি মানে কি দেখাবেন? একটা নো ফলোর মানে আমি পাইছি আর কি। ম্যান এভাবে দেখলে বুঝবে না ভাই। এখানে একটা না, এভাবে দেখলে বুঝবে না অ্যাকচুয়ালি ফলো কোনটা বা ডু ফলো কোনটা। হইলে তো ওইটা দেখাই যাইতো, বাট নো ফলো আর ডু ফলোর পার্থক্যটা, ডেফিনেশনটা ভাই বুঝতে হবে। নো ফলো লিঙ্কটা কি, ডু ফলো লিঙ্কটা কি? আপনি কোনো ওয়েবসাইটে লিংক করার পরে সেই ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক আপ করে, আপনি র্যাঙ্ক আপ করবেন, এটা হচ্ছে ডু ফলো। নো ফলো হচ্ছে আপনার ওয়েবসাইটটা লিংক অন্য একটা ওয়েবসাইটে দিলেন, দেওয়ার পরে সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক আপ করলো কিন্তু আপনি র্যাঙ্ক আপ করলেন না ওইরকম ভাবে। কেন করলেন না? কারণ আপনি নো ফলো লিংক নিছেন, তাই। কথাটা বুঝতে পারছেন? সে ভালো করলে ভালো করবে, বাট আপনি তার মতো করে উঠে যাবেন না, তার ইয়েতে আপনি চলে গেলেন, এরকমটা না। ব্যাপারটা কি ক্লিয়ার? মানে ভাই ডু ফলো লিংকে ডাইরেক্ট ট্রাফিক পাবো। হ্যাঁ, আপু কি ক্লিয়ার? ভাইয়া নো ফলোর র্যাঙ্ক আপের কথাটা শোনা যায়নি। নো ফলো র্যাঙ্ক আপটা হচ্ছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে আমি লিংক করছি, লিংকটা হচ্ছে নো ফলো। আপনার ওয়েবসাইটটা ধরেন র্যাঙ্ক করে গেছে, বাট আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না আপনার ওয়েবসাইটের সাথে সাথে। এখন বুঝতে পারছেন? জি জি, ভিজিটরস ইনডিরেক্ট ওয়েতে আসবে নো ফলো। আমি ওয়েবসাইটটা ক্লিক করলে দেন ট্রাফিক আসবে। জি, জি বুঝলাম। না এই যে বুঝতে পারছেন।
কাজ করতে করতে তখন বুঝে যাবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। তো ইনশাআল্লাহ। এখন আমরা এই যে এখানে যে লিঙ্ক গুলো দেখতেছি, এই লিঙ্ক গুলোর ভিতরে জাস্ট আমরা ডু ফলো লিঙ্ক গুলোকে কালেক্ট করব, নো ফলো লিঙ্ক গুলোকে বাদ দিয়ে দিব। কেন ডু ফলো লিঙ্ক গুলোকে জাস্ট কালেক্ট করব, নো ফলো গুলোকে বাদ দিয়ে দিব? কজ নো ফলো লিঙ্ক আপনি যে কারো কাছ থেকে পাবেন, যে কোনো ভাবেই পাবেন, বাট ডু ফলো লিঙ্ক সব জায়গা থেকে পাবেন না। ডু ফলো লিঙ্ক সব জায়গা থেকে পাবেন না। সো আপনার কি করতে হবে, নো ফলো লিঙ্ক গুলোকে বাদ দিয়ে দিতে হবে, জাস্ট ডু ফলো লিঙ্ক গুলোকে আপনি কালেক্ট করে রাখবেন। সো এটা কিভাবে করবেন? এটা করতে হলে আপনাকে এই যে এখানে লিঙ্ক টাইপ এই যে লেখাটা আছে, এখানটার নিচে এই যে অল লিঙ্কস এ ক্লিক করবেন, করার পরে ডু ক্লিক করার ফলো লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি দেখেন এখানটাতে যা আছে, এতক্ষণ নো ফলো লেখা যেগুলো ছিল সবগুলো কি এখন ডু ফলো হয়ে গেছে না? কোন নো ফলো লেখা আছে দেখেন তো। হ্যালো ভাই কিভাবে বুঝবো লেখাটা? যে দেখেন এখানে নো ফলো লেখা আছে, ডু ফলো লেখা, নো ফলো লেখা আছে, তারপরে হচ্ছে আবার নো ফলো ছাড়া আছে, মিক্সড না এখানটায় বিষয়গুলো। জি ভাই। এই যে হ্যাঁ, এবার যদি এখানটা জাস্ট আপনি ফলো দিয়ে দেন, ফলোতে ক্লিক করেন, এবার দেখেন তো জি এবার ভাই। কি আছে? নো ফলো লেখাগুলো আছে, নো ফলো না, লেখাগুলো। এগুলা নেই। আচ্ছা, তো এই যে এগুলোকে এখন আমরা আমাদের কাছে কালেক্ট করে রাখবো। কিভাবে করবো? এই CSV ফরম্যাটটা ডাউনলোড করে ফেলবো এখন। আর যে স্পাম স্কোর ওটা এগুলো দেখাবে একটু পরে। ইয়াসিন ভাই কি পিসিতে? জি ভাইয়া। কোথায় আপনি? দেখি না কেন আপনারে। ভাই পিসিতে তো। অনলাইনে সেজন্য দেখা যাচ্ছে না। বাকি কাজটা আপনি করেন, ফাইল দিয়ে দিলাম। আমার তো ভাই বাকিটা দেখাই দিতে পারবেন আপনি। আমি এখান থেকে বলবো শর্ট করা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্টারিং করাটা একটু দেখাইবেন আর কি, কারণ আমার এখানে ওই ইয়েটা এখন আমি ঠিক করে নেই। আচ্ছা আমি এখান থেকে বলে দিচ্ছি, সমস্যা নাই। ওইটা থেকে করবো মানে আপনি যেটা ডাউনলোড করছেন ওটা দিয়ে দেখাবো না নাকি? হ্যাঁ, আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপে, দেখেন আচ্ছা হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। পাইছি।
শেয়ার দিই তাহলে। Sorry, আচ্ছা, সো এখান থেকে উপরের অংশটা বাদ দিয়ে দেন আগে। বাদ দিয়ে দিয়েছেন তো? তো এবার হচ্ছে আপনার কোত্থেকে লিংক লিংক থেকে শুরু করে বাকি যা আছে ওগুলো সব বাদ দিয়ে দেন, এগুলো আমাদের কিছু লাগবে না। লিঙ্কিং ডোমেইন টু পেজ ওটা থেকে। হ্যাঁ, এগুলো কিচ্ছু লাগবে না, এখান থেকে বাকি যা আছে ওগুলো সব ফালায় দেন। আচ্ছা, আচ্ছা, যে এগুলো একটু সিরিয়াল মেনটেন করে নিয়ে আসেন আগে, আঁকা বাঁকা হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এবার স্প্যাম স্কোরটাকে আমরা একটু ছোট থেকে বড় আকারে সাজাই। স্প্যাম স্কোর, ডিএপিএ এগুলোকে সাজানোর আগে কিছু কথা শুনে নেন। আমরা স্প্যাম স্কোর এটাকে আমরা 10-এর উপরে যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিব। 10-এর উপরে যেই স্প্যাম স্কোর গুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আর হচ্ছে ডিএ যেগুলো 30-এর নিচে আছে, যেগুলো ডিএ 30-এর নিচে আছে ওইগুলোকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছেন? আরেকবার বলেন। স্প্যাম স্কোর যেগুলো 10-এর উপরে আছে, স্প্যাম স্কোর যেগুলো 10-এর উপরে আছে সেগুলোকে বাদ দিয়ে দিব। ডিএ যেগুলো 30-এর নিচে, ডিএ যেগুলো 30-এর নিচে আছে ওইগুলোকে বাদ দিয়ে দিব। এতদিন আমরা কি করছি, দেখছি যে ডিএ 30-এর নিচে কোনগুলো আছে বা 20-এর নিচে কোনগুলো আছে, তাই না? বাট এখন আমরা কি করব, এখন আমরা ডিএ 30-এর উপরে যেগুলো আছে জাস্ট ওইগুলোকে রাখবো, আর তার নিচের গুলোকে আমরা বাদ দিয়ে দিব। কেন এটা করব? এটা করব এজন্যই আপনার ওয়েবসাইটে কি বলেন, হ্যাঁ, কারণ আপনি ওইখানটায় ব্যাকলিংক করতে যাবেন, তাই না? এই ওয়েবসাইটগুলোতে আপনি কি ব্যাকলিংক করতে যাবেন না? তো আপনি যদি এইখানটাতে ব্যাকলিংক করতে যান এই ওয়েবসাইটগুলোতে, তাদের যদি ডিএপিএ ভালো না থাকে, তাদের যদি ট্রাফিক ভালো না থাকে, ট্রাফিকের উপর বেস করে তো ডিএপিএ পয়েন্টটা দেওয়া হয়, তাই না? যার ট্রাফিক যত বেশি তার ডিএপিএ তত বেশি। ঠিক বলছে কিনা? হ্যালো, জি ভাইয়া। জি জি। হ্যাঁ, তো এই যে, তো এখন যার ট্রাফিক বেশি আছে সেই তো আমাকে ট্রাফিকটা বেশি দিতে পারবে, যার ট্রাফিকটা বেশি সে কি আমাকে বেশি ট্রাফিক দিতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। তো এজন্য যেগুলো ডিএপিএ বেশি আছে, হ্যাঁ, ওইগুলোকে আমরা রাখবো আর বাকিগুলোকে ফেলে দিব। তো এখন ওই ফিল্টারিংটা এখন করবো আমরা। হ্যাঁ, ওই যে শর্ট ফিল্টারে ক্লিক করবেন, এই যে এখানটাতে, হ্যাঁ, এখানে কাস্টম, কি ব্যাপার? হ্যাঁ, কাস্টমে যাওয়ার পরে অ্যাড দুইটা নিয়ে নেন, দুইটা নিয়ে নেন, লেভেল দুইটা নিয়ে নেন। প্রথমটাতে দিবেন হচ্ছে স্প্যাম স্কোর। হ্যাঁ, স্মল টু লার্জ, ছোট থেকে বড় করবো। তারপরে একটা দেন, দিয়ে দেন, হ্যাঁ, লার্জ টু স্মল দেন। এই আকারে আমরা সাজাবো। তো এবার ওকে দেন। আচ্ছা, হ্যাঁ, দুই একটা এখনো প্রবলেম হয়েছে, শর্টিং এ প্রবলেম করতেছে। আবার করেন। ঠিক হয় নাই।
জাস্ট ডিএপি এটাকে সিলেক্ট করেন। আপনি জাস্ট এর উপরে করেন তো। ক্লিক করেন। একটাকে হ্যাঁ, এবার ইয়ে দেন, এবার ওকে দেন তো। এরকম হইলো কেন? এরকম হচ্ছে কেন? এটা প্রথম থেকে এরকম, আমি ট্রাই করছি। কিন্তু আমার এখানে তো এরকম হয় না। ভাই আপনার এখানে আপনার সাথে প্রথমবার করছিলেন তখন ঠিক আছে, কিন্তু পরবার আপনার এটা তো প্রবলেম করতেছিল। আচ্ছা যাই হোক, তো যেটা বলছি ওইভাবে আমরা বাদ দিই। এক্সেলের কেউ কাজ ভালো জানলে ভাই আপনি একটু দেখায় দেন, সমস্যা নাই। আর কারণ এত ভালো এক্সেলের কাজ আমি তো জানি না। এটা হচ্ছে স্পান স্কোর। হ্যাঁ, সো এই যে নিচে এগুলো বাদ দিয়ে দেন, ধরে এগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ, এগুলো সব বাদ, ডিলেট। ভাই যেগুলো স্কোর নাই এগুলো কি করব? এগুলোতে এভাবে বাদ চলে যাবে, কারণ এগুলো ডিএপি তো কম। তারপরে ডিএ যেগুলো এগুলো সব বাদ পড়ে যাবে। দুইটা থাকবে মাত্র, জাস্ট দুইটা। এটা কোনো কথা? হ্যাঁ, এভাবে ফিল্টারিং করে তারপরে আপনি এই ফাইলগুলোকে যত্ন সহকারে রেখে দিবেন। যখন আপনি ব্যাকলিং করতে যাবেন তখন এই সাইটগুলোতে যেয়ে আপনি ব্যাকলিং করে আসবেন। এটাই হচ্ছে আপনার অ্যানালাইসিস। এখানটাতে একটা জিনিস, হয়তো আরো কিছু যদি সাইট থাকতো তাহলে জিনিসটা আরো ভালো করে দেখাইতে পারতাম। যে অনেক সময় দেখা যায় যে একটা সাইটই একাধিকবার চলে আসে। হ্যাঁ, আমরা যখন ফিল্টারিং করে বাদ দিই দেখা যায় একটা সাইটে একটা পেজে একাধিকবার চলে আসতেছে। তো তখন কি করব, ওই একটা ইউআরএল কে রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিব। একটা ইউআরএল কে রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, একাধিকবার কেন আছে? দেখা যায় একাধিকবার সে ব্যাকলিং করছে। একটু দেখান তো, এখানটা আছে সম্ভবত, দাঁড়ান। হ্যাঁ, এই যে 9 আর 8 নাম্বার যে ইয়েটা আছে এখানটাতে দেখেন যে একই সম্ভবত না, দুইটাতে না ভাইয়া 5 থেকে 7 দেখেন না তাহলে 5 হবে। 6 7। হ্যাঁ, 5 6 7, 5 6 7 কি করছে ওরা, একটা ওয়েবসাইটেই আপনার ব্যাকলিং করছে, এক একটা নাম আছে, তাই না? এক একটা নাম, বাট ব্যাকলিং একটা সাইটে করছে। তো এই জন্যই আর কি একাধিকবার দেখাচ্ছে। সো আপনার তো জাস্ট এই ইউআরএলটা দরকার এক হিসেবে, বা এই ওয়েবসাইটের ইনফরমেশনটা দরকার। তো এতটুকু হইলেই হবে আমাদের, এর বেশি। বুঝতে পারছেন বিষয়টা? এই তিনটা থেকে যে কোনো একটা রাখলে হবে? হ্যাঁ, তিনটা থেকে যে কোনো একটা রাখলেই হবে। ক্লিয়ার? তিনটার ভ্যালু তো সেম, সমস্যা তো নাই, একটা রাখলে তো same। হ্যাঁ, ভ্যালু সেম। এক ওয়েবসাইট ভ্যালু সেম হবে না? সো এখন কি বিষয়টা বোঝা গেছে? এটাই হচ্ছে আপনার কম্পিউটার অফ পেজ কম্পিউটার অ্যানালাইসিস। ভাই এখানে আরো কিছু লিখতে হবে যেগুলো দেখাবো। ও হ্যাঁ, তারপরে হচ্ছে একটু কই গেলেন? ভাইয়া দেখাচ্ছি এক মিনিট, আমি চেঞ্জ করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে এইটাও বের হইলো। এটা বের হওয়ার পরে এখানে প্রথম দিকে আর কয়েকটা ঘর, দুইটা ঘর করেন, দুইটাই তো? জি। দুইটা, এক মিনিট ওয়েট করেন। কিওয়ার্ড আর কম্পিউটার ইউআরএল।
দিচ্ছি আমি। So keyword কি করতেছেন? না ভাইয়া, এগুলো কন্ট্রোল জেড করছিলাম যে এগুলো মানে আবার আচ্ছা আচ্ছা। কম্পিউটার ইউআরএলটা লিখেন। হ্যাঁ, তারপরে ওই যেটা ইউআরএল লেখা আছে সেটাতে লিখেন কম্পিউটার ব্যাকলিংক ইউআরএল। আচ্ছা, ব্যাকলিংক ইউআরএল লিখবো তো? না না, এটা না, এটা না, এই যে যেটাতে জাস্ট ইউআরএল লেখা আছে সেটাতে লিখেন কম্পিটিটর ব্যাকলিংক ইউআরএল। মাঝখানে ব্যাকলিংক লিখে দেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, এই ছিল হচ্ছে আপনাদের মূলত কাজগুলি। ইয়াসিন ভাই বুঝতে পারছেন? একটু দেখাইন তো। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের কম্পিটিটরের অফ পেজ অ্যানালাইসিস। কারো কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এখন? ভাই ফাইলটা পাওয়া যাবে একটু? হ্যাঁ, ফাইল পাওয়া যাবে, কোনো বিষয় না। ইয়াসিন ভাই দিয়ে দিন ফাইলটা ওনাদের। আর যেটা হচ্ছে তো এভাবে করে ওই যে 10টা, প্রথম যে 10টা আগের গুলো যেরকম করছেন এটাও ঠিক সেমই করতে হবে। এখন আপনারা বলেন আপনাদের বিষয়গুলো কি ক্লিয়ার আছে? আজকের ক্লাসটা কি ক্লিয়ার? অন্য 2 দিনের ক্লাসের থেকে আজকেরটা একটু সহজ আছে বিষয়টা। কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না ভাইয়া, বসছি। না ভাই, উনি বলছে যে অনেক দেখানোর জন্য শুনলাম। স্পাম স্কোরটা কেন ভাইয়া 10 এর নিচে নিছি? আচ্ছা, স্প্যাম স্কোর মানে কি? স্প্যাম স্কোরটা মানে যত বেশি হবে ওই ওয়েবসাইটের ইয়েটা তত বেশি হয়, রিস্কটা তত বেশি থাকে। মানে ও গুগলের রুলসটা ফলো করে, ও হয়তো ব্ল্যাক এসইও বা বিভিন্ন ভাবে স্প্যাম করছে র্যাঙ্ক আপ করার উল্টাপাল্টা লিংক জন্য। শেয়ার করলে এরকম। হ্যাঁ, উল্টাপাল্টা লিংক শেয়ার করছে, হ্যাঁ, যার কারণে গুগল ওরে স্প্যাম স্কোর গুলো দিছে। স্প্যাম স্কোর ভাই থাকবে, প্রত্যেকটা ওয়েবসাইটে স্প্যাম স্কোর আছে। ইভেন আপনি ফেসবুকেও যদি চেক করেন ফেসবুকেরও স্প্যাম স্কোর আছে, এমন না যে স্প্যাম স্কোর নাই। হ্যাঁ, ভাই So, স্কোরটা কে দেয়? তবে গুগল? জি হ্যাঁ, তো এই যে স্প্যাম স্কোরের বিষয়গুলো আপনার এখন তো একটা মাত্রা থাকে যে এর বাহিরে গেলে প্রবলেম আছে। তো
এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা ভাইয়া এখানে তো আমরা পিও বের করছি, মানে পিএটা তো কোনো ব্যাপার হবে না, ইফেক্ট করবে না। বুঝি নাই পিএ না, ডিএটা যদি বেশি থাকে পিএটাও বেশি থাকবে, ডিএ কম থাকলে পিএটা অটোমেটিক কম থাকবে। খুব রেয়ার, হ্যাঁ খুবই রেয়ার যে আপনার পিএটা বেশি হয় ডিএটা কম হয়, ওইটা কিন্তু ওগুলো থেকে সাবধান। বুঝছি ভাই, মানে আমার ডিএটার উপর নজর রাখলেই হচ্ছে আপাতত। হ্যাঁ। নারায়ণ আপু কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম জ্বর এখনো হ্যাঁ। কমে নাই, হ্যাঁ, ডাক্তার কাছে যান নাই? ডাক্তারের কাছে যাই নাই, বাসায় চেক আপ নিচ্ছি, মানে ট্রিটমেন্ট নিচ্ছি আর কি। আচ্ছা ভাই একটা কথা, কাজগুলা কি করতে পারছিলেন? বুঝি নাই। হোমওয়ার্ক গুলা কি করতে পারছিলেন? কালকেরটা করছিলাম, দেখতে পারি এখন? কালকেরটা একটু করে করছিলাম। হ্যাঁ, একটু করে কেন করেন, করলে বেশি করে করবেন। একটু টাইম লাগবে, অন করে দেখাচ্ছি। আপনাদের চিটাং এর একটা জিনিস মানে আর খুব ভালো লাগে যে একটু করে, মানে প্রত্যেকের এই যে কয়দিন আগে তন্ময় ভাই একটু করে ভাই দেখান, এটা বলছিলেন দিনও, মানে একটা মানে এটা আপনাদের মুদ্রা দোষ মনে হয়। হ্যাঁ তারপর আগে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই এখানে মানে ব্যাকলিংকের ক্ষেত্রে দেখলাম মানে একই ওয়েবসাইটেরই মানে বিভিন্ন পেজ দেওয়া হয়েছে, তো এটা কি আসলে কি ভুল করে করছে নাকি এটা মানে কোন একটা মানে হয়তোবা ট্রিক্স হইতে পারে? না 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 না, ভুল করে করে নাই, সে ওই ওয়েবসাইটে একাধিকভাবে একাধিক পেজে যে আপনার লিংক আপ করছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই আপনি ওয়েবসাইটে করার ক্ষেত্রে, আচ্ছা ভাই আপনি করার ক্ষেত্রে আপনিও কি এভাবে করেন? এখন আমি বলি শুনেন, বিষয়টা হচ্ছে এরকম, আপনি আপনার ওয়েবসাইটের লিংক আপ করবেন, আপনি একটা ওয়েবসাইটের লিংক আপ করবেন। তো এখন ধরেন নরিনাপুর একটা ওয়েবসাইট আছে, তো নরিনাপুর ওয়েবসাইটটা প্রচুর ডিএপিএ বা প্রচুর ভালো, সেখানে আর তার ওয়েবসাইটটা যেটা আপনার ওয়েবসাইটও ঠিক সেম রিলেটেড ওয়েবসাইট। সো এখন আপনি কোনোভাবে নরিনাপুরকে কনভিন্স করে দেখলেন যে খুব কম খরচে বা যেভাবেই হোক আপনি তার থেকে আপনি ব্যাকলিংক বা লিংক পাচ্ছেন, সে আপনাকে লিংক দিচ্ছে, হ্যাঁ লিংক পুশ করতে তার ওয়েবসাইটে আপনাকে দিচ্ছে। সো এই যে সে আপনাকে দিচ্ছে, এখন তার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে। এক্ষেত্রে কি করলেন, তার ওয়েবসাইটে যে কিছু কিছু পেজ আছে, হ্যাঁ যে পেজগুলোতে আপনার সাইটের রিলেভেন্ট বা আপনার পোস্টের রিলেভেন্ট, হ্যাঁ এখন কি করবেন, আপনি কি তার সাথে যেহেতু আপনি এতদিন ধরে কাজ করতেছেন তার থেকে আগে নিবেন না জিনিসটা? হ্যাঁ। সো আপনি কি করলেন, তাকে বললেন যে এই আমার পেজ থেকে লিংকটা দে, ওই পেজ থেকে লিংকটা দাও, এরকম করে নিয়ে নিলেন, শেষ। তার ওয়েবসাইট থেকে 2-3টা লিংক আপনি নিয়ে নেন, সমস্যা নেই এটা নিয়ে, এরকম নিচ্ছে তো। কথা বোঝা গেছে? যার ওয়েবসাইটে লিংক আপটা করব তার কি লাভ, মানে তার কি লাভ, আপনাকে কি সে ফ্রিতে লিংক করতে দিবে? ফ্রিতে তো দিবে না, আপনাকে তো এর জন্য তাকে কিছু সম্মানই দিতে হবে, অনারিয়াম তাকে দিতে হবে। আর ওয়েবসাইটে ট্রাফিক চলে আসবে আমার ওয়েবসাইটে, ভিজিটরসরা। হ্যাঁ চলে আসবে তো। মানে ভিজিটরসরা কি দুইটা ওয়েবসাইটে থাকবে তখন? বুঝি নাই। লিংক আপ করলে তো এক ওয়েবসাইটে ট্রাফিক আর এক ওয়েবসাইটে চলে আসে, তো দুইটা ওয়েবসাইটে কি থাকবে? হ্যাঁ থাকবে, এমন না যে তার ওয়েবসাইটের ট্রাফিক গুলো আপনার ওয়েবসাইটে চলে আসছে আর তার ওয়েবসাইটের ট্রাফিক কমে গেছে, বিষয়টা এরকম না। তার ওয়েবসাইটের ট্রাফিক তার থাকবে, প্লাস ওই ওয়েবসাইটের কিছুটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে আসবে, তারটা ভিজিট করবে, আপনারটাও পরবর্তী ভিজিট করবে। অ্যাকচুয়ালি তারটাতে ভিজিট করতেছে, হ্যাঁ ওই ভিজিটের উপরে বেস করে আপনারটাও কি করতেছে, ভিজিট হচ্ছে।
আপনিও র্যাঙ্ক আপ করে যাচ্ছেন, তখন গুগল তখন আপনাকেও র্যাঙ্ক দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি বুঝছি এখন। ভাইয়া এই গুগল কি ট্রাফিক আনলেও কি মানে পে করে নাকি বেশি ট্রাফিক হলে? জি, মানে ট্রাফিক বেশি হলে কি পে, মানে ট্রাফিকের উপর কি কোনো পেমেন্টের হিসাব আছে? ট্রাফিকের উপর কোনো এভাবে কোনো ভাই পেমেন্টের হিসাব নেই যে গুগল আপনাকে, অ্যাডসেন্সের কথা বলতে আপনার সাইটে প্রচুর ট্রাফিক হইলে দাঁড়ান বলতেছি, এভাবে কোনো পেমেন্টের হিসাব নাই যে আপনি আপনারটা র্যাঙ্ক করলেই আপনাকে সেটা ইয়ে দিয়ে দিবে, হ্যাঁ কিছু টাকা বা কিছু ডলার দিবে। বাট হ্যাঁ, আপনি আপনার যদি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স আপনি অ্যাড করে রাখেন, আপনার ওয়েবসাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাড থাকে, তাহলে আপনার সেক্ষেত্রে যারা ভিজিটর আসবে তাদের ভিজিট করবে, তাদেররা বিভিন্ন অ্যাড গুলো দেখবে, সেগুলো ভিউ হবে, ক্লিক হবে, ওর উপর আর কি আপনি পাবেন। তখন হ্যাঁ, তখন ধরেন আপনার সাইটে ডেইলি 2000 ভিজিটর আছে, তো 3000 ভিজিটরের ভিতর ধরেন যদি 200 জন অ্যাডে বা 50 জন অ্যাডে ক্লিক করে, আপনার অনেক ভাই। অনেক বলতে হচ্ছে ধরেন যেমন বাংলাদেশ থেকে যদি কোনো অ্যাড ক্লিক হয়, সেটার জন্য আপনার দেয় হচ্ছে বর্তমানে 0.08 সেন্ট। হ্যাঁ, তো 8 সেন্ট আর কি দেয়। আর হচ্ছে ইউএস থেকে যদি দেয়, সেটা প্রায় $1 থেকে $1.2 3 সেন্ট পর্যন্ত দেয়। সো এখন আপনি ধরেন ইউএস থেকে আপনার ভিজিটর আসলো আপনার ওয়েবসাইটে, আর সেখান থেকে ভিজিটর আসার ফলে আপনি পার ইয়েতে $1 করে পাইলেন, 50 জন আপনার অ্যাডে ক্লিক করলো, তো একদিন আপনার কত টাকা আসলো? $50। আপনি একদিনে $50 আর্ন করবেন, সেটা এরকম। তো এখন ধরেন আপনার ভিজিটর হচ্ছে 20,000, সেখানে আপনার ধরেন ক্লিক করলো 200। এবার আপনি চিন্তা করেন 200 জন ক্লিক করলে $1 করে কত হয়। বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ভিজিটর যত বেশি বাড়বে, আরো অ্যাডে ক্লিক করা তখন পসিবিলিটি বেশি হবে, এভাবেই আর কি হয়। তবে সেটা হচ্ছে অ্যাডসেন্স থাকলে, আদারওয়াইজ না। অ্যাডসেন্স এটা কি ফ্রিলি মানে ইয়ে করা যাবে চাইলে, মানে ওটার সাথে জয়েন করা যাবে? অ্যাডসেন্সটা হচ্ছে টা আপনি তখনই আপনার ওয়েবসাইটে করতে পারবেন যখন আপনি নিজে থেকে, হ্যাঁ আপনি কোথাও থেকে কোনো কিছু চুরি করে না, আপনার নিজের কি বলে ক্রিয়েশন করা কোনো কিছু আপনি শেয়ার করবেন, আপনার নিজের করা কন্টেন্ট আপনি সেখানে শেয়ার করতে পারেন। জি, নিজের থেকেই করতে হবে ব্যাপারগুলো, মানে কোনো যেমন আমি যদি আপনি কোনোভাবে কারো থেকে কপি, কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আপনি কপি করে নিয়ে এসে আপনি আপনার ওয়েবসাইটে দেন, তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার ওয়েবসাইট সহ আপনাকে একদম ছেড়ে দিতে পারে, মানে বের করে দিবে না, মানে একদম র্যাঙ্ক ডাউন করে দিবে যদি কিছুটা র্যাঙ্ক পেয়েও থাকে। যদি মনিটাইজেশন মানে পেয়ে যায়, তারপর যদি ভুল একটা কন্টেন্ট যদি ম্যাচ হয়ে যায়, তখন কি র্যাঙ্ক ডাউন হয়ে যাবে, ব্ল্যাক লিস্টে ফেলে দিবে? অ্যাডসেন্সে আপনার তখন কি করবে, আপনার যে ডলার গুলো আছে না, সে ডলার গুলো সহ বলবে আপনি চলে যান, আপনার ডলার আমরা দিব। প্ল্যাগারিজমের ব্যাপারটা তখন দেখতে হবে মনে হয় না? অলওয়েজ এগুলো নিয়ে সাবধান থাকতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে অলওয়েজ সাবধানে থাকতে হয়। আপনাকে তখন দেখবেন। হ্যাঁ বলেন। আমি কি ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করার সময় এখানে অ্যাডসেন্স অন করতে পারবো? পারবেন, বাট আমি এটার জন্য কাউকে সাজেস্ট করি না যে কেউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করেন আপনার ইয়ে করার সময়। কজ আপনি যদি অ্যাডসেন্স অ্যাড করেন, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে আপনি এখানে প্রোডাক্ট সেল করা হচ্ছে আপনার মূল অ্যাফিলিয়েট করাতে। সো প্রোডাক্ট সেল করতে এসে যদি দেখেন আপনার, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অন্য কোথাও ট্রাফিক চলে যাচ্ছে, হ্যাঁ অ্যাডে চলে যাচ্ছে,
হ্যাঁ আপনার সেল আসতেছে না, তাহলে তো লাভ নেই, আপনার তো সেল হচ্ছে না। হ্যাঁ, এতে ভিজিটর অনেক সময় বিরক্ত বোধ করে। অ্যাডে তো চুলকানি আমাদের সবারই থাকে, তাই না? এমনি ইউএস এর মানুষের মানসিকতা কেমন, মানে অ্যাডের প্রতি কিরকম? ভাই অ্যাডের চুলকানি ভাই সবারই আছে, অ্যাড দেখলে সবারই একটু অ্যালার্জি হয়। যে ওরা অ্যাড দেখতে খুব পছন্দ করে এমনটা কিন্তু না। হ্যাঁ, ওদেরও বিরক্ত লাগে অ্যাড গুলো দেখতে। না হলে আপনি চিন্তা করেন ইউটিউব প্রিমিয়াম কখনো কেউ কিনে? ভাই চুলকানি এখনো বললাম নাই। এই যে প্রিমিয়াম মানব হচ্ছে আপনি অ্যাড দিবেন না তাহলে হবে না। না অ্যাড দিবেন না বলতে না, আপনি ইউটিউব তখন প্রিমিয়াম নিয়ে নিবেন, প্রিমিয়াম চালাবেন, তখন আর দেখবেন আপনি সাপোজ ধরেন ইউটিউবে আমরা অ্যাড গুলো দেখি না, তো আপনি এক কাজ করবেন, ইউটিউব কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আপনি সুন্দর মতো প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে নিবেন, আপনার এখানে জীবনেও আসবে না, আপনি দেখবেনও না, ইজিলি আপনি চালাতে পারবেন। তো এরকম নিয়ে নিবেন চুলকানির মলম। নরিন আপু শুনতেছেন? হ্যালো নরিন আপু। আচ্ছা সিরাত আপু, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? ভাই ইউটিউবের যে কথা বলছেন, ইউটিউবে মানে লিংকের ব্যাপারটা, যেটা আমি লিংকের করলাম, ওটার উপর আমি যদি ভিডিওটা মানে অ্যাড ছাড়া ভিডিওটা পুরা দেখি, তখনও একটা র‍্যাঙ্ক আপ বেড়ে যাবে না? মানে বুঝি নাই। মানে ইউটিউবের কথা বললেন না, ইউটিউবে আমি অ্যাড শেয়ার করলাম, ওগুলা ছাড়া এমনি যে ভিডিওগুলা লিংকে ঢুকে যে ভিডিওগুলা দেখা হয়, ওটা আমি দেখে বের হয়ে গেলাম, তখন তো ওদের র‍্যাঙ্ক আপটা কমে যাবে, ওরকম কোনো ব্যাপার? না না না, র‍্যাঙ্ক আপ কমে যাবে কেন? র‍্যাঙ্ক আপ হবে, ভিউ তো হচ্ছে, ঢুকে ভিডিওটা দেখছেন, ভিউ হয়ে গেছে, বাট আপনি কতটা সময় দেখছেন সেটা হচ্ছে তখন ম্যাটার করে। আপনি জাস্ট একটা জিনিস কি, র‍্যাঙ্ক আপ আপনার ওয়েবসাইটে ট্রাফিক এসে চলে যাচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো, একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক কতক্ষণ স্টে করতেছে, এই জিনিসটা কিন্তু দেখার বিষয় আছে। আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক কতক্ষণ এসে বসে আছে, কতক্ষণ সে সময় নষ্ট করতেছে, বা আপনার এখানটা কতক্ষণ সে ভিজিট করতেছে, এটা কিন্তু খুব একটা বড় একটা কিন্তু যে সে কি এখানটায় কত সময় দিচ্ছে, এই যে ওয়াচ টাইম বলি আমরা, হ্যাঁ বা স্টে টাইম বলি, এই যে এগুলো কিন্তু এভাবে হয় না, আপনি কতটা সময় ধরে এই সাইটটাকে পড়তেছেন, দেখতেছেন, এগুলোর উপরে একটা কাউন্ট হয় র‍্যাঙ্ক আপ। কিন্তু ভাইয়া যখন ওয়েবসাইটে মানে ভিজিটরস এসে চলে যায়, তখন ওইটা ব্যাড রেকর্ড? হ্যাঁ ওইটা ব্যাড রেকর্ড হিসেবে অবশ্যই কাউন্ট হয়, যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক থাকতেছে না, হ্যাঁ আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ ট্রাফিক স্টে করতেছে না। তো আপনার ওয়েবসাইটে কেন বেশিক্ষণ ট্রাফিক স্টে করতেছে না, তখন আপনাকে ভিজিটরের পারপাস থেকে চিন্তা করতে হবে। অলওয়েজ আপনারা একটা জিনিস, মার্কেটারকে বলেন বা আপনারা যাই বলেন নিজেদেরকে, ভিজিটরের পারপাস থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি একজন ভিজিটরের পারপাস থেকে চিন্তা করেন যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটটাতে কেন বেশিক্ষণ স্টে করতেছে না, এটা ভিজিটরের পারপাস থেকে যদি আপনি চিন্তা করেন, খুব দ্রুত আপনি ধরে ফেলতে পারবেন। বাট আপনি যদি একজন অ্যাডমিন, হ্যাঁ বা এই ওয়েবসাইট ওনারের পাশ থেকে চিন্তা করেন, সারা দিনও ধরতে পারবেন না, সারা জীবন ধরতে পারবেন না, কারণ আপনি ওই ওয়েবসাইটের ওনার, আপনার কাছে এটা যেরকমই হোক আপনার কাছে ভালো লাগবে, এটা যতটাই খারাপ হোক এটাতে আপনার কাছে ভালো লাগবে। কথা বোঝা গেছে? তো এটা হচ্ছে এরকম যে আপনাকে
এটা দেখতে হবে যে কেন সেটা হইতে পারে বেশিক্ষণ আপনার সাইটে স্টে করতেছে না, কিছু কারণ আছে। আপনার সাইটে লোড নিচ্ছে প্রচুর পরিমাণ, আপনার যে কন্টেন্ট গুলো দেখছেন কন্টেন্ট গুলো ভিজিটরের বোধগম্য না বা ভিজিটরের পরে ভালো লাগতেছে না, এটা একটা হইতে পারে। হ্যাঁ, আর তারপরে আপনি এই কিছু কারণ আছে, বা আপনি কন্টেন্ট গুলো যে লিখছেন এগুলো গুছানো হয় নাই সুন্দর মতো করে। এই কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে যে আপনার ভিজিটর কেন স্টে করতেছে কেন স্টে করতেছে না, এই কয়টা হচ্ছে মেজর কারণ। মানে ভিজিটরস কে অ্যাট্রাক্ট করতে না পারলে ওরা স্টে করবে না, ওটাই। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কোথাও আপনি একজন ভিজিটরের পারপাস থেকে আপনি চিন্তা করেন, আপনার একটা ইনফরমেশন এখন দরকার, আপনার একটা ইনফরমেশন দরকার, আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার পরে আপনি কিছুক্ষণ পড়ার পরে আপনার মনে হচ্ছে আপনি এখান থেকে পাবেন না, 2 লাইন পড়ার পরেই আপনার মনে হচ্ছে আপনি যে ইনফরমেশনের জন্য এখানটায় আসছেন সেটা এখানটায় নাই, আপনি কি ওইখানটায় আর বেশিক্ষণ স্টে করবেন? না। তাহলে অন্যরা কেন করবে আপনার ওয়েবসাইটে? তার মানে সৌন্দর্যের উপর নজর দিতে হবে, কন্টেন্ট সৌন্দর্যের উপর নজর দিতে হবে। ওয়েবসাইটের সৌন্দর্য, কন্টেন্ট সৌন্দর্য সব দিকেই। এখন ভাইয়া এমন হয় না যে কন্টেন্ট সৌন্দর্য নাই কিন্তু ভ্যালুয়েবল, তখন ভিজিটর থাকবে? কন্টেন্ট সৌন্দর্য নাই কিন্তু ভ্যালুয়েবল, দেখান একটা কন্টেন্ট। আচ্ছা, আমি উদাহরণ দিই, উদাহরণস্বরূপ আমরা অফলাইনের কথা বলি। এখন শুনেন, যদি এরকমটা হয়, খুবই পপুলার সাইট, খুবই পপুলার কিরকম পপুলার বলবো, নাম বললে সবাই চিনবে, এরকম কোন একটা সাইট হইতে পারে ভাইয়া cnet.com.co। তো এরকম যদি সাইটের হয় তখন দেখবেন কি এরা সচরাচর কি করে, ওই যে আপনি যেটা বললেন না যে এরা একটা জিনিস, আপনি যদি ভালো লিখেন বা আপনি কোন একটা কাজে দক্ষ, আপনি যদি খারাপও করতে চান না, আপনি ওই খারাপের লেভেলটাতে যেতে পারবেন। কিছুটা হইলে আপনার মনে করেন যে আপনার ভালো ছোঁয়াটা থেকে যায়, এবার আপনি যতই খারাপ লিখতে চান। বিষয়গুলো হচ্ছে আপনার আর কেন মানে ভালো, মানে অলওয়েজ উল্টাটা কেন চিন্তা করেন, ভালো লিখার চিন্তা করবেন। ভাই কোন রকম দিয়ে দিলাম হয়ে গেল না, ভাই হবে না। এখন সবাই মিলে গত ক্লাসের শিট গুলাকে কমপ্লিট করে ফেলেন। এখন গত ক্লাসের শিট গুলোকে সবাই বসে কমপ্লিট করে ফেলেন ভাই। ওই শিট গুলো কমপ্লিট না করা পর্যন্ত মনে করেন এই যে 3টা শিট যদি কমপ্লিট না করেন তাহলে আবার সামনের দিকে আবার আগাইতে পারবো না। প্লিজ করে ফেলেন। আর যারা শিট গুলাকে কমপ্লিট আজকের ভিতরে করবেন, ভাই আমার 30টা আজকের ভিতরে যারা, আমি বলি শুনেন, আজকের ভিতরে যারা সেগুলোকে কমপ্লিট করে ফেলবেন তাদের মডেল দেওয়া হবে প্রিমিয়াম একদম। ভাই আমাদের তাহলে গিফটের ব্যবস্থা আছে? আজকে রাতের ভিতরে যদি আপনারা করতে পারেন, সম্পূর্ণটা করতে পারেন, আজকে রাতের ভিতরেই আপনাদের মজ প্রিমিয়াম আমি দিয়ে দিব। ভাই শুনি নাই কিছু, নেটওয়ার্ক ড্রপ করছে। আলহামদুলিল্লাহ। বললাম যদি আজকে রাতের ভিতরে গত 2টা শীট যেগুলো আসছিল আপনাদের, এগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, হ্যাঁ, যারা করতে পারবেন তাদেরকে
এই প্যাকেজটা আমি গিফট করব। $150 গিফট, আমি আছি ভাই। ভাই আমার তো আগের গুলো আছে। এক মাসের জন্য এই প্যাকেজগুলো আমি গিফট করে দিব। এই প্যাকেজটা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ভাবে ধুমায় ইউজ করবেন। শেষ হয়ে গেছে। আগের গুলো বলতে কি কত ক্লাস? আগের গুলো বলতে হচ্ছে ধরেন যেরকম উজ্জ্বলদার হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ বাকি রয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার কি বলে কম্পিউটার অ্যানালাইসিস গুলো তো বাকি রয়ে গেছে। তো উজ্জ্বলদার জন্য একটা বিশাল একটা ধাক্কা। হ্যাঁ, যাদের হচ্ছে এখনো জেনারেল অ্যানালাইসিস তারপরে অন পেজ অ্যানালাইসিস বাকি রয়ে গেছে, এই জিনিসগুলো যারা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আমার তো ভাই মোটামুটি 10টা করে করছি। হ্যাঁ, পুরো শীটটা তো কমপ্লিট তো বুঝেনি। হেলাল ভাই বুঝেন না, পুরো শীটটা কমপ্লিট মানে যে কয়টা ভাই কিওয়ার্ড বের করছেন প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে হ্যাঁ কমপ্লিট করে ফেলা। 10টা বাইর করছি এবং 10টাই কমপ্লিট করছি। হ্যাঁ, সো আপনাকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো এই যে ইয়াসিন ভাই, তন্ময় ভাই, ওনারা আছে এখানটায়, জিজ্ঞাসা করেন কমপ্লিট মানে ওনাদেরকে আমি টার্গেট ওনারা কমপ্লিট ফুল কমপ্লিট দেই নাই ওনাদেরকে। তখন ওনাদের বলছিলাম যে একটু যদি এটা কত ছিল তখন 5টা না 6টা ছিল। কমপ্লিট করে আপনাকে সেন্ড করতে হবে না? হ্যাঁ, কমপ্লিট আজকে রাতের ভিতরে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আমি পোস্ট করব। সেই পোস্টের কমেন্টে আপনারা আপনাদের ফাইলগুলোর লিংকগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? সো ওইখানটাতে আমি দেখব যারা যারা করছেন, আমি পার্সোনালি ভাবে তাদেরই নক দিয়ে বলবো যে আপনাকে আর কি তখনই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। 4টা ফাইল কি সেন্ড করতে হবে আপনাকে? 4টা বলতে হচ্ছে আপনার যদি ধরেন কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট থাকে তাহলে তো অন পেজ আর জেনারেল এই দুইটা তো বাকি আছে, তো এই দুইটা কমপ্লিট করে ফেলবেন আগে। আর কিওয়ার্ড রিসার্চ যদি কমপ্লিট না থাকে তাহলে তো এই দুইটা করবেন কোত্থেকে? এই দুইটা তো করতে পারবেন না আপনি। সো এক মাসের জন্য আপনাদের এটা আমি দিব। সো এক মাস আপনারা ধুমায় ইউজ করবেন, তার আগে শীটগুলোকে কমপ্লিট করতে হবে। এখনো অনেকের বাকি রয়ে গেছে, সেই বাকি জায়গাগুলোকে ফিল আপ করে। ভাইয়া কালকে সকাল বলেন ভাই, কালকে সকাল পর্যন্ত টাইম। আজকে সকালে যদি হয় তাহলে আমি আপনাদের দিব কখন? আচ্ছা যান, কালকে সকাল পর্যন্ত টাইম। বাট কালকে সকাল পর্যন্ত টাইম হইলে কালকে দেখা যাবে যে আপনাদেরকে এগুলো কিনে দিতে দিতে আমার পুরো ক্লাসটা কালকে হয়ে যাবে। যাক, সমস্যা নেই, কালকে সকাল পর্যন্তই আপনাদের টাইম। ভাই আমাকে অন পেজ কম্পিউটার অ্যানালাইসিসটা যদি একটু বলতেন শর্টকাটে। হ্যাঁ, এটা আমি এখন বলতেছি। আর বাকি যারা আছেন, হ্যাঁ যাদের বাকি আছে তারা এখনই শুরু করে দেন করা। আর যাদের এখনো মনে করেন যে কিছুটা, যাদের কিছুটা প্রবলেম আছে, এখন ওই অন পেজটা একটু দেখায় দিব, অন পেজটা একটু দেখে নেন। আচ্ছা দীপ্তদা। হ্যাঁ ভাই বল। দীপ্তদা, হ্যাঁ রেকর্ডটা অফ করে দেন, রেকর্ডটা অফ করে দেন, আর রেকর্ড লাগবে না।